মহিলা ডাক দেব, নবী গো, আমার স্বামীর নাম হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ মুসলমান বাজান, চোখের পানি একটু ফোঁটা পরে কিনারে বাবা, দিলের কান লাগে কথা বলে শোনা চাই। হযরতে হানজালার বিবি ডাক দিয়ে বলেন, নবী গো, আমার স্বামী নাপাক অবস্থায় ছিল, গোসল তার জন্য ফরজ হয়ে গেছিল। ওগো নবীজি, ফরজ গোসল করা বাদ দিয়া তিনার কানে আওয়াজ শুনতেছে, আপনি নবী নাকি দুনিয়াতে বেঁচে নাই, কাফের বেঈমানেরা আপনাকে মেরে ফেলেছে। এই কথা শোনার পর হযরতে হানজালা গোসল করা ভুলে গেছে। ওগো নবীজি, সমস্ত সাহাবীদেরকে বিনা গোসলে কবর দিয়ে দেন, কিন্তু আমার স্বামী হানজালাকে বিনা গোসলে কবর দিয়ে দেন না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে 30 পারা কোরআন আপনার উপরে নাজিল করে দিলাম, নবী গো, এই কোরআন যারা মানবে, এই কোরআন আপনার জন্যে, আপনার উম্মতে মুহাম্মাদের জন্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন মহাসম্মানয় বিষয়বস্তু বানা দিলেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে 30 পারা কোরআন আপনার উপরে নাজিল করে দিলাম, নবী গো, এই কিতাব যারা মানবে, এই কিতাব আপনার জন্যে, আপনার উম্মতে মুহাম্মাদের জন্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন মহাসম্মানয় বিষয়বস্তু বানা দিলাম। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বিশ্বর হাফিজ রাহমাতুল্লাহ আলাইহি একজন মদ খোর ছিলেন, মদ খাইতে খাইতে রওনা করেছেন, প্রতিমধ্যে দেখেন ছোট্ট একটা কাগজের টুকরা পড়ে আছে। বিশ্বর হাফিজ রাহমাতুল্লাহ আলাইহি এই টুকরাটা হাতে করে চুমু খায় আর বন্ধুদের ডাক দিয়ে বলেন, বন্ধুরা, আজকে তোমরা মদের আড্ডা যাও, আমি আজকে যাব না। বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পর বিশ্বর হাফিজ রাহমাতুল্লাহ আলাইহি মাকে ডাক দিয়ে বলেন, মা গো মা, দেখো তো মা, এই কাগজের মধ্যে কার নাম লেখা রয়েছে? বিশ্বর হাফিজ রাহমাতুল্লাহ আলাইহি এর মা টুকরাটা হাতে করে চুমু খায় আর বিশ্বরকে ডাক দিয়ে বলেন, এরে বিশ্বর, এই প্রভু থেকে যিনি সৃষ্টি করেছেন, এই প্রভু নাম এই কাগজের মধ্যে আছে। বিশ্বর হাফিজ রাহমাতুল্লাহ আলাইহি টুকরাটা হাতে করে চুমু খায় আর আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমার প্রভুর নাম লেখা কাগজটি আমি কোথায় রাখিব? মাকুলের কাপড় পিছায়া মাথার উপর রেখে রাতভর পাহারা দেয়। বিশ্বর হাফিজ রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখতেছেন, স্বপ্নে ঘরে দেখতেছেন কে জানো বিশ্বরকে ডাক দিয়ে বলেন, বিশ্বর রে, আমার নাম লেখা কাগজটি রাস্তায় থেকে কুড়ে নিয়ে গেলে আমার নামটাকে তুই উপরে স্থান দিলে রে বিশ্বর, আমি তোর নামটাকে আমার আউলিয়া কুতুবদের সাথে নাম লেখা দিলাম। বলেন সুবহানাল্লাহ। আরো সেদিকে চলছে কোরআন, মনে দুঃখ নিয়া
মুসলমানে মানল না কোরআন নবীর উম্মত হইয়া, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরে আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনা চাই। চোখের পানি এক ফোঁটা ফেলে দিতে পারেন কেন রে বাবা? আজকের কোরআনের মাহফিল, আজকে কোরআনের মাহফিল হইতেছে, আগামীকালও না থাকতে পারে, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আর একজনের নবীর সাহাবীর কথা বলবো রে ভাই। কেন আপনি নবীকে ভালোবাসবেন না? কেন নবীকে মোহাব্বত করবে না? হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরজ গোসল করার জন্য গেছেন পানির কাছে। পানির কাছে যাওয়ার পর কে জানো গো ডাক দিয়ে বলেন, হানজালা, আল্লাহর নবী নাকি দুনিয়াতে নাই, কাফের বেঈমানেরা তাকে মেরে ফেলেছে, হত্যা করেছে। হযরতে হানজালা ফরজ গোসল করা বাদ দিয়া বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পর স্ত্রীকে ডাক দিয়ে বলেন, বিবি রে, তরবারি দাও, আমি যুদ্ধের ময়দানে যাব, যুদ্ধ করার জন্য যাব রে বিবি, তরবারি দাও। তিনার বিবি ডাক দিয়ে বলেন, স্বামী গো, আপনি তো এখন নাপাক, আপনার উপর তো গোসল ফরজ হয়ে গেছে, আপনি ফরজ গোসল করবেন। হযরতে হানজালা ডাক দিয়ে বলেন, বিবি রে, আমি কার জন্য গোসল করব রে বিবি, আমি কার জন্য গোসল করব? আমার নবী এই দুনিয়াতে বেঁচে নাই, কাফের বেঈমানেরা আমার নবীকে মেরে ফেলেছে রে বিবি। বেঁচে থাকলে দেখা হবে দুনিয়ায়, আর না হয় দেখা হবে কিয়ামতের ময়দানে। বিবি তরবারি দেন। সম্মানিত ভাইরা আমার, অনেক বড় ঘটনা সংক্ষিপ্ত বলতেছি রে বাজান। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, আপনার আমার নবী যখন সাহাবীদেরকে ডাক দেবেন, সাহাবীরা রে, আমার জন্য, আমার আল্লাহর জন্য যারা যারা শহীদ হয়ে গেছে, আমি নবী বলে দিলাম সমস্ত সাহাবী বিনা গোসলে কবর দিয়ে দাও। এমন সময় এক মহিলা পাগলে নেবে, সে দূর থেকে ডাক দিয়ে বলেন, নবী গো, আপনি সমস্ত সাহাবীদেরকে বিনা গোসলে কবর দিয়ে দেন গো নবী, কিন্তু আমার স্বামীকে বিনা গোসলে কবর দিয়ে দেন না। নবী আমার ডাক দিয়ে বলেন, বোন, তোমার স্বামীর নামটা কি একটু বলে দাও। এই মহিলা ডাক দেব, নবী গো, আমার স্বামীর নাম হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ মুসলমান বাজান, চোখের পানি একটু ফোঁটা পরে কিনারে বাবা, দিলের কান লাগে কথা বলে শোনা চাই। হযরতে হানজালার বিবি ডাক দিয়ে বলেন, নবী গো, আমার স্বামী নাপাক অবস্থায় ছিল, গোসল তার জন্য ফরজ হয়ে গেছিল। ওগো নবীজি, ফরজ গোসল করা বাদ দিয়া তিনার কানে আওয়াজ শুনতেছে, আপনি নবী নাকি দুনিয়াতে বেঁচে নাই, কাফের বেঈমানেরা আপনাকে মেরে ফেলেছে। এই কথা শোনার পর হযরতে হানজালা গোসল করা ভুলে গেছে। ওগো নবীজি, সমস্ত সাহাবীদেরকে বিনা গোসলে কবর দিয়ে দেন, কিন্তু আমার স্বামী হানজালাকে বিনা গোসলে কবর দিয়ে দেন না। নবী আমার ডাক দিয়ে বলেন, সাহাবী, আমার হানজালা কোথায় তোমরা খুঁজে খুঁজে বের করো। এ মুসলমান, হানজালা লাশ নবীর সাহাবীরা খুঁজতেছে। এক পর্যায়ে হানজালা লাশ খুঁজে পাওয়া গেল। সাহাবী ডাক দিয়ে বলে, নবী গো, আশ্চর্যজনক একটা ঘটনা, হানজালা লাশটা খুঁজে পাওয়া গেল, কিন্তু হানজালা চোখ দিয়ে পানি পড়ে, দাড়ি দিয়ে পানি পড়ে, চুল দিয়ে পানি পড়ে। মনে হয় হানজালাকে যেন গোসল করে কেবলমাত্র রেখে গেছে। সুবহানাল্লাহ বলেন। মনে হয় কে জানে তাকে গোসল করে রেখে গেছে। তো নবী আমার ডাক দিয়ে বলেন, সাহাবী, আমার হানজালাকে গোসল করে গেছে। সম্মানিত ভাইরা,
আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, নবী, জিবরাইলের মাধ্যমে জানলেন, জিবরাইল যাও আমার নবীকে বলে দাও যে হানজালা আমার জন্য, আমার নবীর জন্য, আমার দোস্তর জন্য শহীদ হয়ে গেছে নবীর মহাব্বতে ভালোবাসার কারণে। আমি হানজালাকে হাউজের কাউসারে পানি দিয়ে তাকে গোসল করে। সুবহানাল্লাহ বলেন।